কর্মচারীদের আন্দোলনে পদত্যাগ করলেন জ্বালানি উপদেষ্টা। ৩১ জানুয়ারি পে স্কেল গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ অবশেষে বিস্ফোরিত হয়ে গেল প্রকাশ্য আন্দোলনে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ল সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়েও। পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা, একের পর এক বৈঠকের ফলহীনতা, রিপোর্ট জারি এবং সাম্প্রতিক সময়ে জ্বালানি উপদেষ্টার দেওয়া বক্তব্য কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। সেই অসন্তোষই কেন্দ্র করে ছড়িয়ে পড়ে তীব্র আন্দোলনে। তো দর্শক, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি দপ্তরের কর্মচারীরা একত্রিত হয়ে পে স্কেল গ্যাজেট অবিলম্বে প্রকাশের দাবিতে স্লোগান দেন, অবস্থান কর্মসূচি পালন করেন এবং স্পষ্ট ভাষায় জানান, আর কোনো আশ্বাস নয়, এবার লিখিত গ্যাজেট চাই। আন্দোলনের তীব্রতা বাড়তে থাকলে এক পর্যায়ে আজ জ্বালানি উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে কর্মচারীরা জ্বালানি উপদেষ্টার সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছিলেন, যেখানে পে স্কেল নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া যায়। কর্মচারীদের অভিযোগ, এই বক্তব্য তাদের ন্যায্য দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিক্ষোভকারীরা কর্মচারীরা বলেন যে বছরের পর বছর ধরে তারা সীমিত বেতনে সংসার চালাচ্ছেন, মূল্যস্ফীতি বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া, অথচ পে স্কেল নিয়ে শুধু আশ্বাস আর আশ্বাস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আন্দোলনের মাঝেই জ্বালানি উপদেষ্টার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যদিকে দাবি পূরণের আশায় কিছুটা স্বস্তি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পদত্যাগের পর সরকারের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্থ মন্ত্রণালয় সক্রিয় ভূমিকা নেয়। সরকারি সূত্র নিশ্চিত করেছে, আগামী ৩১ জানুয়ারি নতুন পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। এই ঘোষণাকে কেন্দ্র করে কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্যাজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মচারীদের আর্থিক অবস্থার বাস্তব উন্নতি হবে। তিনি আরও জানান, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি প্রতিফলন। বিশ্লেষকদের মতে এই আন্দোলন এবং এর পরিণতি সরকারের জন্য একটি বড় শিক্ষা। তারা মনে করছেন, কর্মচারীদের মতো একটি বৃহৎ জনগোষ্ঠীর দাবি উপেক্ষা করলে তা শেষ পর্যন্ত রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থার জন্ম দেয়। জ্বালানি উপদেষ্টার পদত্যাগ সেই বাস্তবতারই বহিঃপ্রকাশ। একই সঙ্গে ৩১ জানুয়ারি গ্যাজেট প্রকাশের ঘোষণা সরকারের জন্য এক ধরনের চাপ মুক্তির পথ হলেও বাস্তবায়নের প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছ না হলে ভবিষ্যতে আবারও অসন্তোষ সৃষ্টি হতে পারে। কর্মচারীরা দাবি করেন, তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন, কারণ তাদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর সিদ্ধান্ত আসেনি। রিপোর্ট জারি হওয়ার পরও সেটা বাস্তবায়ন হচ্ছে না। কর্মচারী সংগঠনের নেতারা জানান, গ্যাজেট প্রকাশ হলে তারা আন্দোলন স্থগিতের বিষয়ে চিন্তা করবেন। তবে বাস্তবায়নে কোনো গড়িমসি হলে আবারও কঠোর কর্মসূচির পথে হাঁটতে তারা দ্বিধা করবেন না। অলরেডি কিন্তু সরকারি কর্মচারীরা গ্যাজেট না দেওয়া পর্যন্ত ১ তারিখ থেকে লাগাতার কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন, যা কঠোর হুঁশিয়ারি হতে চলেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এদিকে পদত্যাগ করা জ্বালানি উপদেষ্টা এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অনলাইনে বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং কর্মচারীদের আবেগ বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, সরকারের ভেতরে থেকেও কিছু সীমাবদ্ধতা থাকে, তবে কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে দ্রুত সমাধান হওয়া জরুরি। তার এই বক্তব্য নিয়েও রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলছে। সব মিলিয়ে কর্মচারীদের এই আন্দোলন শুধু একটি বেতন কাঠামোর প্রশ্নে সীমাবদ্ধ নেই, বরং এটি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, দায়বদ্ধতা এবং কর্মচারীদের সঙ্গে যোগাযোগের ঘাটতির একটি বড় চিত্র তুলে ধরেছে। ৩১ জানুয়ারি পে স্কেল গ্যাজেট প্রকাশের ঘোষণা কর্মচারীদের জন্য
আশার আলো হলেও বাস্তবতা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় সেদিকেই এখন সবার নজর। নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মচারীদের জীবন মান উন্নত হবে, সরকারি চাকরিতে আস্থা ফিরবে এবং প্রশাসনিক স্থিতিশীলতাও বাড়বে। এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।